এই হাদিসের দিকে তাকিয়ে ইমাম আহলে সুন্নাত আলা হযরত লিখছেন, পেশ হক মুস্তা শাফাত কা সুনাতে जाएंगे आप रोते जाएंगे सबको हंसाते जाएंगे। আয় মুস্তাফা, কিয়ামতের দিনে তোমার এক কান্না আমাদের সবাইকে হাসিয়ে দিবে। কাঁদবে তুমি, হাসবো আমরা সবাই। কিভাবে? আমাদের সবার হাতগুলোকে ধরে নিয়ে রাসূল আল্লাহ পাকের দরবারে আমাদের দান করিয়ে দিবেন, লাইন দিয়ে সাফতার সাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাতে পড়ে যাবেন, কান্না করবেন, কান্না করবেন, কান্না করবেন। আল্লাহ পাকের দয়া হবে। আল্লাহ পাক বলেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতাক ওয়াশফা তুশফা। মুস্তাফা, মাথা ওঠাও, মাথা ওঠাও, মাথা ওঠাও। তুমি চাও আমি দেব, তুমি শাফাত করো আমি কবুল করে নেব, কবুল করে নেব। আচ্ছা, কতটা কতটা শাফাত হবে তো শুনেন। হাদিসে আছে, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে সারা দিন বের হন নাই। রাসূলের সাহাবীরা পরে যখন সাক্ষাৎ হলো, দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসিক অবস্থা ভালো নেই। সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কি সমস্যা হলো? তা বলছে, কাল থেকে আমার কাছে বারবার জিজ্ঞাসা করা হচ্ছে কিয়ামতের দিনে আমি জান্নাতে কতগুলোকে নিয়ে যাব। ৭০,০০০ নিয়ে যাও। বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি ৭১,০০০ নম্বরে কেউ আমার কাছে চলে আসে আর আমি তার শাফাত না করতে পারি, রহমতের পয়গম্বর হব কি করে? তো যাও, কোটা সিস্টেম ডবল করে দিলাম, ১,৪০,০০০ নিয়ে চলে যাও। ১,৪১,০০০ নম্বরে যদি কেউ আসে আর তাকে পার না করতে পারি, ইয়া রাসূলুল্লাহ বলে আমার দরবারে লুটিয়ে পড়ে, রহমতের পয়গম্বর হব কি করে? তো তখন আল্লাহ পাক বলছেন, যাও, বেহিসাবে আমি বেহিসাবে বিনা হিসাবে অর্ধেক উম্মতিকে তোমার বখশে দিলাম, কিন্তু আমি তাতেও খুশি নই। অর্ধেকের পরে যদি কেউ থাকে, তা বলছে একদিকে শাফাআত রাখা ছিল, ফাখতারতু শাফাআহ, আমি কোটা সিস্টেম বাদ দিয়ে শাফাআতকে কবুল করে নিয়েছি। কোটা সিস্টেম বাদ দিয়ে আমি শাফাআতকে কবুল করেছি। তো সরাসরি এবার কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আয় মুস্তাফা, কিয়ামতের দিনে নিয়ে যাও। কতটা? ৭০,০০০ তো না, ১,৪০,০০০ তো না, আরো বেশি তো না। তবে চাই মুস্তাফা, বারবার জিজ্ঞাসা করার কি আছে? আমি তো তোমাকে বলে দিয়েছিলাম। কি বলেছিলাম? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি কোটা সিস্টেম বাদ দিয়ে তোমাকে আনলিমিটেড শাফাআতের পারমিশন দিয়ে দিলাম। তুমি যখন দোলনাতে শুয়ে থাকতে, তো তোমার আঙ্গুলের ইশারাতে আসমানের চাঁদ নড়ে যেত। এখন তুমি জাহান্নামের দরওয়াজাতে দাঁড়িয়ে আঙ্গুলের ইশারা করে দাও, তোমার এক এক ইশারাতে ৭০,০০০ জাহান্নামী জাহান্নাম থেকে বের হয়ে তারা জান্নাতে প্রবেশ করে যাবে। সেই জন্য শুনুন, দুনিয়ার যে অবস্থা হোক না কেন, যে সিচুয়েশন আমাদের সামনে আসুক না কেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাফা করিম ছাড়া আমাদের বাঁচার কোনো রাস্তা নেই, কোনো রাস্তা। আমাদের কাছে সে আমল আছে কোথায়? কোথায় আছে? শুনেন কি অবস্থা হবে কিয়ামতের দিন জানেন? আল্লাহ পাক বলেন, ইয়াউমা নাখতিমু, কিয়ামতের দিনে আমি যখন তাদের মুখগুলোতে তালা দিয়ে দেব, এই হাতকে বলার শক্তি দিব, এই হাত সেদিন কথা বলবে, এই হাত দিয়ে কি করেছিলাম। পাকে শক্তি দেব, পা জবান হয়ে গিয়ে উত্তর দিবে রাতের অন্ধকারে, এই পাকে হাঁটিয়ে কোন দিকে নিয়ে গিয়েছিলাম। কানকে বলার শক্তি দেব, ইয়ারফোন লাগিয়ে আমি কি কি শুনতাম। চোখকে বলার শক্তি দেব, মোবাইলের ডিসপ্লেতে জুম করে করে আমি কি দেখতাম। সেদিন কি অবস্থা হবে চিন্তা করুন। আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ আসবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আয় অপরাধীর দল, তোরা সাইড হয়ে যা, আর আয় উম্মতে মুহাম্মাদি, তোমরা এইদিকে লাইন হয়ে দাঁড়িয়ে যাও। আল্লাহু আকবার। এত শক্ত অবস্থা আসবে, এত শক্ত দিন হবে। আমরা সেই দিনের জন্য কি প্রিপারেশন নিয়েছি? আছে কিছু আমাদের কাছে? না। সরাসরি হাদিসে আসছে, ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা, যখন আমার উম্মতির মধ্যে 15টা অসভ্যতা দেখা যাবে, তখন আসমান থেকে তাদের জন্য বালার দরওয়াজাকে খুলে দেওয়া হবে। 15টা, তার মধ্যে কয়েকটা বলে দিচ্ছি। কি সেটা হচ্ছে এই, যখন আমানতের মালকে নিজের মাল বলে কেউ ভক্ষণ করবে। তো এটা হয় না, হয় না আমাদের সমাজে? নেতাদের কি হাল,
যদি কোরআনের হুকুম চালু করা যায় যে চোর আর চুরনির হাত কেটে দাও, এই আইন যদি আধ ঘন্টার জন্য ভারতে চালু করে দেওয়া হয়, 99% নেতার হাত সঙ্গে সঙ্গে কাটা পড়ে যাবে। 99% নেতা, 90 কেন, এখনকার যুগে 100 ধরে নেন, না খাওয়ার নেতা কেউ নেই। যদি এই আইন চালু করা যায়, as-sariqu was-sariqatu faqta'u aydiyahuma, কোরআনে আছে চোর আর চুরনির হাত কেটে দাও। দেখুন একটা হাদিসে আছে, একটা চোরকে নিয়ে আসা হয়েছে নবীর দরবারে। ভালো করে শোনো, একটা চোরকে নিয়ে আসা হয়েছে নবীর দরবারে। নিয়ে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? ফাকতুলুহু, তোমরা হত্যা করে দাও। অথচ চোরের হুকুম কি? হাত কেটে দাও। রাসূল বলতেন হত্যা করে দাও। সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নামা সারাকা, ও চুরি করেছে ইয়া রাসূলুল্লাহ। তা বলছে ঠিক আছে যাও ডান হাত কেটে দাও। দিয়েছে কেটে। 6 মাস পরে চুরি গেছে, আবার ধরা পড়েছে, ফের নিয়ে আসা হয়েছে। রাসূল বলছেন ফাকতুলুহু, কতল করে দাও। তো বলছে ইন্নামা সারাকা, হুজুর ও চুরি করেছে। তো বলছে যাও বাম হাত কেটে দাও। 6 মাস পরে আবার ধরা পড়েছে চুরি কেসে। রাসূল বলছে জবাই করে দাও। এরা বলছে হুজুর চুরি করতে, ডান পা কেটে দাও। 6 মাস পরে ফের ধরা পড়েছে। এই করতে 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 পঞ্চম বারে হাজির হয়েছে। না ওর কাছে 2 হাত আছে না 2 পা, কিন্তু চোরেদের লিডার হয়ে বসেছে এখন। মানে মেন হচ্ছে ওই, ওর নেতৃত্বের ওই যুক্তিতে সবকিছু চলে। তো মেন লোক তো ওই, আসামিকে নিয়ে হাজির হয়েছে। রাসূল বলেন কি কাটবে এবার? এ হাতও নাই, এ হাতও নাই, পাও নাই, ওটাও নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হ্যাঁ হ্যাঁ, আরে এই জন্যই তো মুস্তাফার নজর সেই সময় থেকে নিয়েছিল যে শেষে গিয়ে এটা যাবে যেটা আমরা পরে দেখি, মুস্তাফা সেটা আগে দেখে থাকেন। যেটা আমরা পরে দেখি, মুস্তাফা সেটা আগে দেখে থাকেন। সরাসরি হাদিস। একটু আগের দিকে চলো। তো কিয়ামত, আচ্ছা রাত তো অনেক হচ্ছে, লম্বা চড়া আলোচনা করব না। আমি তোমাদের কিছু আকীদা সম্পর্কে আলোচনা কিছু আছে, কারো কোনো প্রশ্ন আছে আকীদা সম্পর্কে? একমাত্র আকীদা, বাস, অন্য কিছু। দেখুন ফরজ নামাজের পরে মোনাজাত হয় না? হয় না? হয়। তারপরে এখন দেখতে পাচ্ছি সমাজে কিছু যুবক এই হাত এইখানে ছিল, এইখানে এইখানে, এখন এইখানে হাত। আমি আমাদের অঞ্চলে এক জায়গায় নামাজ পড়াতে গিয়েছি, একটা মাওলানা সাহেবের ছেলে নতুন নতুন মাওলানা মোবাইল সাহেবের মুরিদ হয়েছে, তো এইখান থেকে হাত নিয়ে এইখানে হাত। আরে আল্লাহ, এইখানে হাত বাঁধার তো কোনো জায়গায় হাদিস আমি পাইনি। তো হাত ছিল নাভির নিচে, নাভির উপর, বুকের উপর, এখন কাঁধে চলে এসেছে। তো 2025 সালে যদি হাত এইখানে আসে, 2026 থেকে 30 সাল পর্যন্ত হাত মাথায় চলে যাবে। এত প্রমোশন হচ্ছে, হ্যাঁ? অথচ সিহাহ আবু দাউদের রিওয়ায়াতে রয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা হাইকোর্টের চিফ জাস্টিস, প্রধান বিচারপতি কি বলছেন? ইন্না মিনাস সুন্নাতি ওয়াদউল কাফ আলাল কাফ তাহতা সুররা, নবীর সুন্নাত হলো বাম হাতের উপর ডান হাত রেখে তাহতা সুররা, নাভির নিচে রাখা। সরাসরি হাদিসে আছে, আমরা এই হাদিসের উপর আমল করি। তারপরে শুনেন, ফরজ নামাজের পরে দোয়া করা। তারপরে আমরা সুন্নিরা দান করি না মসজিদে, মাদ্রাসায়। এখন ওরা বলছে মরা গরু ঘাস খায় না, মরে গেল তো শেষ হয়ে গেল, আবার দান হবে কেন? আচ্ছা, আবার ওদের মধ্যে যারা একটু শিক্ষিত আছে তারা বলছে চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায়, মরে গেল মানে সব শেষ, আবার দান টান হবে কেন? আমি বললাম ঠিক, চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায় এটা তোমার জানা আছে, আর পেনশন চালু হয়ে যায় এটা আমার জানা আছে। বলে আহমদ রাজা হাদিসে আছে। হ্যাঁ, ওটাই তো আহমদ রাজা সমদানি। আমি মৌলভী আহমদ রাজা, হাদিস ছাড়া বলি না। সিহাহ সহিহ হাদিসের মধ্যে রয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, যখন একজন লোক মারা যায় ওর আমলের দরজা ক্লোজড হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, 3টে পেনশনের দরজা তার জন্য খুলে দেওয়া হয়। কি কি? সাদাকাতুন জারিয়া, স্থায়ী সাদকা, মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা তৈরি করা,
কুয়ো খনন করে দেওয়া, ইতিমখানা তৈরি করে দেওয়া, এই রকম বড় কাজ যদি কেউ করে যায় আমরা ব্যবহার করব, আর বানানে ওয়ালা কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবেন। তারপরে ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, যদি নেক আওলাদ তৈরি করে যেতে পারে তো ছেলে আমিন আমিন করবে, আব্বা কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। আলহামদুলিল্লাহ, মুফতি আজম বাঙ্গাল ওয়ালিদ মুহতারাম গোলাম সামনানি রাজভী কবরে শুয়ে শুয়ে শান্তিতেই আছেন যে হ্যাঁ আমি যাকে তৈরি করে এসেছি ও আমার জন্য আমিন করে। প্রত্যেকটা বাড়িতে আওলাদে সালেহ ইয়াদউ লাহু, ইউটিউবের মুরিদ হলে চলবে না, আওলাদে সালেহ হতে হবে, নেক আওলাদ হতে হবে যে আব্বার জন্য দোয়া করবে। ফতোয়া শুনে দোয়া বেদাতের ফতোয়া দেনেওয়ালা ছেলে তৈরি হলে হবে না। তারপরে আল ইলমু ইয়ানতাফিউ বিহি, দুনিয়াতে যদি লোকটা লেখক হয়, রাইটার হয়, কিতাব লিখে যায় বা আলেম তৈরি করে যায় তো তার ছাত্ররা বক্তব্য দিবে, ছাত্ররা জ্ঞান শিক্ষা দিবে, আর তাদের ওস্তাদ দাদা ওস্তাদ কবরে শুয়ে শুয়ে সাদকায়ে জারিয়া হিসাবে সওয়াব পেতে থাকবে। এই সমস্ত মুদাররিসরা, মাদ্রাসা শিক্ষক, এরা সব সাদকায়ে জারিয়া তৈরি করছে, ছাত্রদের পড়িয়ে আলেম তৈরি করছে। ওরা বিনা খরচে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে, বিনা খরচে, কারণ ওদের ছাত্ররা ভালো কাজ যেগুলো করবে সব ওদের কবরে যাবে। আর লেখক যদি ভালো বই লিখে যায়, ওই বই দেখে আমরা যখন ইলম অর্জন করব, লেখক কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। তারপরে শুনুন, আমি আহমদ রাজা আপনাদের সামনে, যদি কেউ আগামী কাল আমার বাড়িতে আসে তো কেউ বললো আরে ভাই আহমদ ভাইয়ের জন্য একটা পেন নিয়ে চলো, কেউ বললো কেউ আহমদ ভাইয়ের জন্য 500 আপেল নিয়ে চলো, কিন্তু যেদিন আমার মরণ খবর আসবে আপনাদের সম্মুখে, আপনাদের কাছে, সেদিন কেউ আমার জন্য কি গিফট কিনবেন? মানে লেনদেন বন্ধ, শেষ। ইসলাম বলছে না না না, লোকটা যতদিন হায়াতে ছিল তোমার ইচ্ছা মতো গিফট দাও, লোকটা যেদিন মরে যাবে গিফট দেওয়া বন্ধ করো না, লোকটার জন্য হাত তুলে জান্নাতের দোয়া করে। হাদিসে আছে না নেই? হাহাশারুস সুদূর বিআহওয়াল কুবুরের মধ্যে লেখা রয়েছে, রাসূল বলছেন উম্মতি উম্মাতুম মারহুমা তাদখুলু কুবুরহা বিযুনুব, আরে আমার উম্মত হলো নাজাত প্রাপ্ত উম্মত, এরা কবরে যাবে পাপের পাহাড় নিয়ে, কবর থেকে উঠে দাঁড়াবে, লা যুনুব লাহুম, এদের কোনো পাপ থাকবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, মরার পরে না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, সো হাউ টু পসিবল, কি করে সম্ভব এটা? রাসূল বলেন বে ইস্তিগফারিল মুমিন, আরে মুমিন ভাইদের আমিন আমিন করার বরকতে আল্লাহ ওর পাপকে ক্ষমা করে দিয়েছেন। আচ্ছা, যদি ভাইপোর দোয়াতে চাচা জান্নাতে যায়, ভাইপোর কবিঘা জমি নষ্ট হয়ে যাবে? হবে? আমার দোয়াতে যদি বড় চাচা আমার জান্নাতে যায়, ছোট ফুপু যদি জান্নাতি হয়ে যায়, তোমার কবিঘা জমি নষ্ট হবে? হবে কি? যারা সমাজে দোয়া করেন এর নাম হলো কৃপণ বা কিপটে, কৃপণ বা কিপটে। আমরা আলহামদুলিল্লাহ কৃপণও নয়, কিপটেও নয়, দিলদার, নবীর দিলদার উম্মতি, মন খুলে দোয়া করব সব জায়গায়, ঠিক আছে? দোয়াতে খবরদার কৃপণতা কেউ করবেন না। এবার আসুন, ফরজ নামাজের পরে এরা হাতকে এইভাবে শক্ত করে ধরে রাখছে, এইভাবে ধরে রাখছে, যেন মনে হচ্ছে দোয়ার জন্য হাত তুললে আকাশ থেকে আগুন পড়তে পারে হাতে, এত ভয় পাচ্ছে। আর খালি বলে হাদিস কোরআনে নেই। কে বললো হাদিস কোরআনে নেই? কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা আলাম নাশরাহ আছে না, আলাম নাশরাহ লাকা সাদরাক, এই সূরার শেষ আয়াত কি আছে? ফাইদা ওয়াইলা রাব্বিকা ফারগাব, যখন শেষ করো তখন মন দাও। কি শেষ করে কোন দিকে মন দাও লেখা আছে কোরআনে? লেখা নেই। এই আয়াতের ব্যাখ্যাতে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ লিখছেন ফাইদা ফারাগতা ফানসাব, আই ফাইদা ফারাগতা মিনাস সালাতি ফানসাব ইলা দুআ, যখন নামাজ শেষ করবে তখন দোয়াতে মনোযোগী হয়ে যাও। সরাসরি হাদিস। কিন্তু যদি আহলে হাদিস পাকা হয়, এডুকেটেড হয়, তো আগামী কালকে তোমাদের চায়ের দোকানে ধরবে, তোমাদের হুজুর তো নামাজের পরে দোয়া বলে গেল কিন্তু ঝগড়া রেখে গেল। কি ঝগড়া? কোন নামাজ সেটা তো ক্লিয়ার করলো না, ফরজ নামাজ না ওয়াজিব নামাজ না সুন্নাত নামাজ না নফল নামাজ, কোন নামাজের পরে? নোট করো হাদিস।
عن قتادة والضحاك ومقاتل في قوله تعالى فإذا فرغت فانصب أي فإذا فرغت من الصلاة المكتوبة فانصب إلى الدعاء যখন তোমরা ফরজ নামাজ শেষ করবে তখন দোয়াতে মন দিয়ে দাও সরাসরি হাদিস কিন্তু ফের চায়ের দোকানে কাল প্রশ্ন হবে এটা তো তাফসীরের কিতাবে আছে সিহাসিতার মধ্যে কি আছে मैंने कहा बाबू सवाल आपका होगा जवाब मेरा होगा पूछिए तो सही জিজ্ঞাসা তো করো সিহাসিত তিরমিজিতে হাদিস রয়েছে আন আবি উমামা আল বাহিলি قال قيل يا رسول الله اي الدعاء اسمع রাসূলের সাহাবী হযরত আবু উমামা তিনি বলতে রাসূলকে জিজ্ঞাসা হলো ইয়া রাসূলুল্লাহ কোন সময়ের দোয়া আল্লাহ বেশি পছন্দ করেন قال جوف الليل الاخر ودبر الصلوات المكتوبات গভীর রাতের ঘোর অন্ধকারে অর্থাৎ তাহাজ্জুদের নামাজের পরের দোয়া আল্লাহ বেশি পছন্দ করেন আর প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ বেশি পছন্দ করেন সরাসরি হাদিসে ফের কালকে প্রশ্ন হবে লাস্ট প্রশ্ন কি হবে জানেন তো দোয়া রাসূল কি কোন সময় করেছেন তো এটা হাদিস বলবো কিন্তু রেফারেন্স বলবো না হাদিস শুনে নেন عن الأسود العامري عن أبيه قال صليت مع رسول الله صلى الله عليه وسلم صلاة الفجر سلم انحرف رفع يديه ودعا হযরত আসওয়াদ আমিরি বলছেন আমার আব্বা বলেছেন যে ফজরের নামাজ নবীর সঙ্গে আমি জামাত সহকারে আদায় করলাম জামাতের শেষে রাসূল ডান দিকে ঘুরে বসলেন রাফা ইয়াদাইহি ওয়া দাআ দুই হাত উঁচু করে আমাদের নিয়ে দোয়া করলেন দোয়া করা সুন্নাত দোয়াকে নাজায়েজ বলা বিদআত যারা দোয়া করে তারা হলো সুন্নতি যারা দোয়াকে নাজায়েজের ফতোয়া দেয় তারা হলো বিদআত বাহ এবার শুনুন যখন এতগুলো হাদিস কোরআন হবে তো কি বলবো জানেন তো শেষে গিয়ে সব ঠিক আছে দোয়া একা একা করা চলে সবাই মিলে করা চলে না এইটা হচ্ছে ওদের লাস্ট যুক্তি কি বলবেন আপনারা বল ভাই আমাদের মৌলভী আহমদ রাজা তো চারটে হাদিস বললো তোমরা একটা হাদিস নিয়ে এসো যে হাদিসে লেখা থাকবে যে দোয়া একা একা চলে সবাই মিলে চলে না ও সিনা উঁচু করবে ইনশাআল্লাহ সামনে শুক্রবার নিয়ে আসবো শুক্রবার হবে ভাই হাদিস কই বলে আমি খুব জ্বরে পড়ে গেছিলাম হাদিস আনা হয়নি ইনশাআল্লাহ আগামী শুক্রবার আচ্ছা ঠিক আছে আই ক্যান ওয়েট ফর ইউ আমি তোমার জন্য থামতে পারি কোনো সমস্যা নেই পরে শুক্রবার ভাই হাদিস কই বলে আমাদের হুজুর সাহেব উমরা গিয়েছে এখনো আসেনি আচ্ছা তাহলে ইনশাআল্লাহ সৌদি থেকে হাদিস হয়তো আনবে তারপরে হাজী সাহেব 15 দিন পরে এসেছে বলে হাদিস কই দেখছি জমজমের পানি আর খেজুর বের করছে হাদিস নেই কেন সৌদি গেলে তো খেজুর তো আনলে জমজমের পানি তো আনলে হাদিস কই ব্যাগে আমি বলে যাচ্ছি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আর এই নীল আকাশের নিচে মাটির উপরে দুনিয়াতে এমন কোন মানুষ পয়দা হয়নি যে একটা হাদিস দেখিয়ে দিবে আমাকে যে হাদিসে লেখা আছে যে দোয়া একা একা চলবে সবাই মিলে চলবে না এরকম কোন হাদিস নেই এবার শুনুন মদ পান করা কি হারাম 31st নাইটে পান করা হারাম পিকনিকের পরে পান করা হারাম জুমার পরে পান করা হারাম একা একা পান করা হারাম আর হুজুরকে এক কাপ দিয়ে পান করা হারাম দুধ পান করা জায়েজ হালাল 31st নাইটে হালাল 15ই আগস্ট হালাল ঈদের আগের দিন হালাল ঈদের পরের দিন হালাল প্লেনে উঠে হালাল কবরস্থানে গিয়ে হালাল বাড়িতে একা একাও হালাল জলসাতে এক কাপ করে দিয়ে পান করাও হালাল যেটা হালাল হবে সব জায়গায় হবে হারাম হবে সব জায়গায় হবে যদি দোয়া একা একা চলে সব জায়গায় না চলে তো দলিলটা তুমি দাও একটা হাদিস তুমি সামনে নিয়ে এসো এটিএম জানো এটিএম মেশিন মার্কেটে আছে টাকা তুলেছো তোমরা কোন সময় দেখবে এটিএম এর সামনে যাবে লেখা থাকে প্লিজ ইনসার্ট ইওর কার্ড তাই না কার্ডটা পাঞ্চ করো কার্ডটা দিয়ে দিলে লেখা উঠলো সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট সিলেক্ট হলো তারপরে লেখা হলো প্লিজ প্রেস ইওর ভ্যালিড পাসওয়ার্ড চার সংখ্যার কোড টিপে দাও কোড টিপে দিলে তারপরে কত টাকা নিবে সিলেক্ট হলো তারপরে এন্টারে হাত দিলে ওকেতে হাত দিলে ওকেতে হাত দেওয়ার পর কি লেখা ওঠে প্লিজ ওয়েট একটু থামো ট্রানজাকশন চলছে এটিএম মেশিনের নিয়ম হলো এই টাকা দেওয়ার আগে ঘর 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 করে আওয়াজ শোনায় তাই না টাকা গোনার আওয়াজ হ্যাঁ মসজিদে কিন্তু হাত তোলেনি কিন্তু টাকা গোনার আওয়াজ শুনে কিন্তু জিন্সের প্যান্ট থেকে হাত বের হয়ে গিয়েছে আয়েগা তো পকড়েগা হ্যাঁ এইখানে হাত ফেলে দাঁড়িয়ে আছে হঠাৎ করে লেখা উঠছে ইওর ট্রানজাকশন ইজ ফেইলড প্লিজ ট্রাই अगेन লিংক আউট আর একবার ট্রাই করো
ফের কার্ড নিয়ে আরেকবার দিয়েছে, ফের টাকা গুনছে মেশিনে, ও হাত তুলে দাঁড়িয়ে আছে। আমাদের মাদ্রাসার সানিয়া পড়া ছেলেটা গিয়ে বলছে, হুজুর বা ভাইজান, বেজান, বেআত্তা, বেরুহ, বেবলতা, গোগা, বোকা বাক্সের সামনে হাত পেতে দাঁড়িয়ে আছো, বুখারী শরীফের কত নম্বর হাদিসে আছে? মুসলিম শরীফের কত নম্বর হাদিসে আছে? বিনা দলিলে যদি তুমি বেজান, বেআত্তা, বোকা বাক্সের সামনে হাত পাততে পারো, আমি আমার ক্রিয়েটর, মেইনটেইনার, কন্ট্রোলার অলমাইটি আল্লাহর কাছে চাইবো, এর জন্য সমাজে ঝগড়া হবে কেন? আরে जो मांगना है मांगो, उस दर पे जाके मांगो, वो दर बहुत बड़ा है जिस दर का मैं गदा हूं। আরে চাইতে হয় তার কাছেই চাও। ওই দরবার ছাড়া দুনিয়াতে দরবার আছে কটা? একটাই দরবার, তো ওটাই যা আছে ওইখান থেকেই আসে। সেই জন্য তো রাসূল বলছেন কি, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু মুতি। আরে আসল দরবার হলো আল্লাহরই দরবার। আল্লাহর দরবার থেকে সাপ্লাই হয়, ডিলারশিপ নিয়ে রেখেছি আমি মুস্তাফা। বন্টনের দায়িত্ব আমার, কিন্তু মাল আছে ওইখান থেকে। আচ্ছা জি, দেখেন, হ্যাঁ, দিয়ে তারপরে আসল মশলা বলুন, জোর আসছে। হ্যাঁ, ওটাই হচ্ছে আমিন। কখন কখন বলতে হবে? আমিন বলতে হবে, কিন্তু কেমন? দেখুন, পাকা ঘর যদি খালি থাকে, পাকা ঘর, এর মধ্যে গিয়ে বড় হলের ভিতরে কোনো একটা কর্নারে দাঁড়িয়ে একজন ছেলে যদি চিল্লায়, আওয়াজটা ইকো হবে না? হবে না? আর যদি তালপাতার ঘর থাকে, খেজুর গাছের ঘর থাকে, চিল্লে চিল্লে গলা ফেটে গেলেও আওয়াজ গুঁজবে না। গুঁজবে কি? এরা কি বলে, মসজিদে নববীতে এত জোরে আমিন হতো, মসজিদে নববী গম গম করে গুঁজতো। ওদের জিজ্ঞাসা করুন, মসজিদে নববী তো খেজুর পাতার ছিল, গুঁজতো কি করে? ছিল তো খেজুর পাতার। বুখারীর মধ্যে যে বাব রয়েছে, এটা হচ্ছে বাব, তরজমাতুল বাব, এটা হাদিস নয়। হাদিসের উপরে যেটা হেডলাইন থাকে, এটা ইমাম বুখারীর জাতি কওল। এটা জাহরে তামিন যে শব্দ রয়েছে, উচ্চ স্বরে আমিন বলার বর্ণনা, এটা কোনো হাদিসের অংশ নয়। পুরো বুখারীতে জোরে আমিন বলার কোনো হাদিস নেই। হেডলাইনে লেখা আছে ওটা, ভিতরে একটা হাদিসে ওটা প্রমাণিত হয় না। ওখানে বাবু ফাজাইলে বিতামিন হওয়া দরকার ছিল, বাবুল ফাজাইল বিতামিন হওয়া দরকার ছিল। তো ওখানে ফজিলত রয়েছে, আমিন কেমন হবে? তা বলছে যাদের আমিন ফেরেশতাদের আমিনের সঙ্গে মিলে যাবে, যাদের আমিন ফেরেশতার আমিনের সঙ্গে মিলে যাবে, আল্লাহ পাক তার আগের এবং পরের গুনাহকে maaf করে দেবে। তো ফেরেশতাদের আমিন কবার শুনেছেন কান্দির লোক? ফেরেশতাদের আওয়াজ শুনেছেন কেউ? তারপর ফেরেশতারা আসতে বলে, আমাদেরকেও আসতে বলতে হবে। ঠিক আছে, আমিন জোরে নয়, আমিন আসতে হবে। এটাই হচ্ছে হাদিস। আর কিছু? মাশাআল্লাহ, জানাজার নামাজের পরে দোয়া। আমাদের সমাজে অনেক যুবক ভাই ভুল বুঝিয়ে দেয়, জানাজা মানেই দোয়া। কে বলল? কে বলল জানাজা মানে দোয়া? জানাজা 100% নামাজও নয়, 100% দোয়াও নয়। কোন দোয়া করার জন্য তাকবীরে তাহরিমা কি শর্ত? কোন দোয়ার জন্য কিবলামুখী শর্ত? দোয়া করার জন্য ওযু করা কি শর্ত? না। আবার যদি এটা নামাজ হবে, রুকু কই, সাজদা কই, কিছুই তো নেই, তার মানে কি এটা 100% নামাজও নয়, এটা 100% দোয়াও নয়। যারা দেবন্দি তারাও খোঁজ রাখে না। মাওলানা আশরাফ আলী থানভী সাহেব নিজের কিতাব বেহেশতি জেবরের মধ্যে সালাতুল জানাজা লিখেছেন, দুআউল জানাজা লেখেন নাই। এটা জানাজার নামাজ, এটা দোয়া নয়। হলো? তারপরে আরবি যত কিতাব দুনিয়াতে আছে, সালাতুল জানাজা বা সালাতুল জানাইজ এইরকম রয়েছে, কোন জায়গাতে দোয়া শব্দ লেখা নেই। এইবার আসুন, হাদিসে আছে কি, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাআখলিসু লাহু আদ-দুআ।
যখন তোমরা মুর্দার উপরে জানাজা পড়ে নিবে তখন তোমরা ফাখলিসু লাহু মন খুলে অন্তর খুলে তার জন্য দোয়া করে দাও। সরাসরি হাদিস। এখানে ফা রয়েছে সুম্মা নেই। হ্যাঁ, তাওয়াদ্দাতু সুম্মা সাল্লাইতু, मैंने वजू किया फिर नमाज पढ़ा। তার মানে ওযু আর নামাজের মধ্যে 1 মিনিট 2 মিনিট হলেও কিন্তু দূরত্ব আছে, ফারাক আছে। সুম্মা হয় যখন দেরি থাকে, আর ফা হয় এটার মানেও পরে, কিন্তু ফা হলে সঙ্গে সঙ্গে। যেমন नजर तो फराइतो, मैंने नजर उठाया तो फौरन देखा अन्ना शेख जालिसुन अलल कुर्सी, कि हमारे हजरत कुर्सी पर तशरीफ फरमा है। ऐसे नजर उठाया तो फौरन देख। यहाँ सुम्मा नहीं आया, यहाँ पर फा है। तो हदीस में है फअखलिसु इज़ा सल्लाइतुम फअखलिसु, এখানে ফা আছে, সুম্মা নাই। তার মানে কি, যখন নামাজ শেষ হবে সঙ্গে সঙ্গে দোয়া করে দাও। হলো? এইবার কয়েকটা किताबे এই দোয়াটাকে बिदअत লেখা আছে। ऐसा ना हो कि मेरे जाने के बाद फिर लोग कुछ आपको समझा दे। जो उनके पास माल मटेरियल्स है ना, वो सब हमारे पास भी है, तो हम पहले ही बता के जाते हैं, झगड़ा खत्म हो जाए। তাদের কয়েকটা কিতাবে, সুন্নিদের কয়েকটা কিতাবেও আছে যে বিদআত। কেন? ইমাম আহলে সুন্নাত আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই জায়গাতে তাতবিক করেছেন। বিদআত হওয়ার দুটো কারণ দিয়েছেন। কি? যে জানাজার পরে লাইন করে যদি দোয়া হয়, ভেঙে না দেওয়া হয়, তো 20-25 হাত দূর থেকে কোন লোক যে দেখতে পায় তো ভাববে এখনো জানাজা চলছে, ও দৌড়ে আসবে, তাহলে ও ধোঁকায় পড়ে যাবে। ইসলাম যেখানে থাকে সেখানে ধোঁকা থাকে না, যেখানে ধোঁকা থাকে সেখানে ইসলাম থাকে না। তো আলা হযরত বলছেন নামাজ হয়ে গেলে লাইনটা ভেঙে দাও, ধোঁকাটা নষ্ট হয়ে যায়, বিদআত আর হবে না। আরেকটা কি কারণ আছে তা বলছে, এত লম্বা বা এত দীর্ঘ সময় ধরে দোয়া হচ্ছে যে জাওয়ালের ওয়াক্ত চলে আসছে, মাকরু ওয়াক্ত ঢুকে পড়ছে, তাহলে এটা নাজায়েজ হলো। বাকি এর কোনো ইল্লাত, কোনো কারণ নেই, এটা সম্পূর্ণ রূপে জায়েজ। আর কিছু কারণ? আর কিছু? জি কিবলা বলুন। কখন দাঁড়াবে? হ্যাঁ, ইকামতের সময় কখন দাঁড়াবে? ইকামত পর্যন্ত নামাজের আগে যে তাকবীর দেওয়া হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইকামতের সময় কখন দাঁড়াবে? ইকামতের মসলাতে তাকরিবান ইখতিলাফ নেই। হলো? সরাসরি হাদিসে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা উকিমাতিস সালাতু ফালা তাকুমু হাত্তা তারাউনি, যখন নামাজের জন্য ইকামত দেওয়া হবে তখন তোমরা দাঁড়াবে না যতক্ষণ আমাকে দেখতে না পাও। রাসূলের ঘর ছিল মা আয়েশার হুজরাখানা। তো যখন এদিকে মুয়াজ্জিন এখানে বলতো হাইয়া আলাস সালাহ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দাকে সরিয়ে বের হতেন, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে যেতেন। এইবার আমি এমন একটা কিতাবের হাওয়ালা করব যে কিতাবটা বেরেলিতেও পড়ানো হয়, দেওবন্দেও পড়ানো হয়, শারহুল ওয়াকায়া। শারহ ওয়াকায়া সবাই পড়ে। ওতে আছে ইয়াকুমুল ইমামু ওয়াল কওমু হাত্তা ইয়াকুলাল মুআজ্জিনু হাইয়া আলাস সালাহ। ইমাম মুক্তাদি দুইজন দাঁড়াবে কখন? যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ। এইবার আইম্মায়ে আহনাফ এর মধ্যে দুটো আকওয়াল। আমাদের হানাফিদের বড় বড় আলেম কেউ বলেছেন যে হাইয়া আলাল ফালাতে গিয়ে দাঁড়াতে হবে, কেউ বলেছেন কাদ কামাতিস সালাতে গিয়ে। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি তাআলা বলছেন যে দুইজনেই তো আমাদের, এও হানাফি ও হানাফি। কেউ বলছেন সালাতে ওঠো, কেউ বলছে ফালাতে ওঠো। তো তোমরা শুরু করে দাও সালাতে, আর ফালাতে গিয়ে মাঝখানে থাকো, কাদ কামাতিস সালাত শেষ করে দাও। একটা দিয়ে শুরু হোক, একটা দিয়ে শেষ হোক, দুটো উক্তির উপরে যেন আমাদের আমল হয়ে যায়। খবরদার ইকামতের সময় দাঁড়িয়ে থাকবেন না, মাকরুহ, চরম পরিমাণে মাকরুহ। এটা মুতলাক মাকরুহ হুকুম থাকলে সাধারণত তাহরিম না হয়। আর কিছু বলুন। কবরে আযান, কবরে আযান ফরজ নয়, ওয়াজিব নয়,
সুন্নাত নয়, কেবলমাত্র মুস্তাহাব একটা আমল। হলো? এবার শুনেন এর উপকারিতা কি। সরাসরি হাদিসে আছে, নাযালা আদম বিল হিন্দি ফাস্তাওহাশা, হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নামানো হয়েছিল ভারতের মাটিতে। তখন ভারত ছিল অখণ্ড ভারত, সেই জায়গার নাম হলো শ্রীলঙ্কা, যেটাকে সিংহল বলা হয়। তখন শ্রীলঙ্কা ছিল আমাদের মধ্যে। হযরত আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কাতে নামানো হয়েছিল, কিন্তু হাদিসে আছে হিন্দ, আল হিন্দ, হিন্দুস্তানে। ফাস্তাওহাশা, হযরত আদম আলাইহিস সালাম জনশূন্য এই খালি দুনিয়া দেখে ভয় পেয়েছিলেন, চঞ্চল হয়েছিলেন। নাযালা জিবরিল, হযরত জিবরাইল আলাইহিস সালাম নামলেন, ওয়া আযানা ফি উযনাইহি, হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত আদম নবী আমাদের বাপের কানে আযান দিয়েছিলেন। যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তো সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন মান মুহাম্মাদু ইয়া জিবরিল, হে জিবরিল মুহাম্মদ কে? তা বলছে আযানের আওয়াজে আমাদের বাপ আদমের ভয় দূর হয়েছিল। যে ওষুধে বাপের রোগ সেরে যায়, সেই ওষুধে বেটার রোগও সেরে যাবে। তো ফাঁকা দুনিয়াতে আমাদের বাপ আদমের ভয় নষ্ট হয়েছিল আজানে। তো কবরে যখন একা যাব, ভয় পেয়ে যাব, তো বাপের সুন্নাত অনুযায়ী আজান দিয়ে দাও, ভয় কেটে যাবে। দ্বিতীয় হাদিস, শয়তান পালাতো কখন? মসজিদে নববীতে যখন আজান হতো, রোহা নামক স্থানে শয়তান পালিয়ে যেত। এটা 70 মাইল দূর ছিল। রাসূল বলছেন যখন এখানে আজান হতো, শয়তান বাতকর্ম করতে করতে, হাওয়া ছাড়তে ছাড়তে 70 মাইল দূরে পালিয়ে যেত। তো শারহুস সুদূর বিআহওয়াল কুবুর, আল্লামা কি নাম, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিখছেন, কবরে যখন মুর্দাকে প্রশ্ন করা হবে মান রাব্বুকা, তোর আল্লাহ কে? ফাতায়াল্লাহু শায়াতানু ওয়া আশারা ইলা নাফসিহি, শয়তান কবরের ভিতরে গিয়ে ইঙ্গিত করবে আর আমি তোর আল্লাহ। তা বলছে এক্ষুনি লোকটা ধোঁকায় পড়ে যাবে, আল্লাহ কে যদি চিনতে না পারে, আজান দিয়ে দাও, শয়তান পালিয়ে যাক, আর আমার ভাইয়ের প্রশ্নের উত্তরগুলো সহজে হয়ে যাক। তৃতীয় নম্বর পয়েন্ট অফ ভিউ হলো এটা, ছেলে যত ব্রিলিয়ান্ট হোক না কেন, ছাত্র যত ভালো হোক, যদি উত্তর লিখেও নেয়, আর ইনচার্জের আসার ফাঁকে, হেড হুজুরের আসার ফাঁকে যদি ক্লাস টিচার কোনো জিনিসটা দেখিয়ে দেয় কোনো ছাত্রকে, যে শর্ট মার্কটা দেখে নে, তো ছেলে যত ভালো হোক না কেন, টিচারের উত্তরের সঙ্গে কিন্তু উত্তর মিলিয়ে একবার দেখে নিবে কনফার্ম হওয়ার জন্য। তা বলছে শোনো, কবরে যখন প্রশ্ন হবে মান রাব্বুকা, তোর আল্লাহ কে, উপর থেকে আওয়াজ আসবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন কবর প্রশ্ন হবে মা দীনুকা, তোর দিন কি, তো ও জেনে যাবে আজান একমাত্র ইসলাম ধর্মে হয়, অন্য কোনো ধর্মে আজান হয় না। মুখ থেকে আওয়াজ আসবে দীনি আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। যখন জিজ্ঞাসা হবে মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুল, এই চন্দ্রমুখী মুস্তাফা সম্পর্কে তোর আকীদা কি ছিল বলো, উপর থেকে মুয়াজ্জিন সাহেব আওয়াজ দিচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন মুখ থেকে আওয়াজ হবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ইনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আজানে ফায়দা আছে, অপকার কিছুই নেই। আজান দেওয়া বর্তমানে আহলে সুন্নাতের শেয়ারের মধ্যে চলে এসেছে। আর কিছু? জি জি, মদ দেখুন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, মদ এমন এক খারাপ জিনিস যার খারাপি সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং বয়ান করেছেন। এইবার মদ সম্পর্কে আরব দুনিয়ার বেশ কিছু আলেম মতবিরোধ করছে যে মদ যদি অল্প পান করা যায়, যাতে নেশা আসবে না, তাহলে এটা চলবে। হলো? সরাসরি হাদিসে আছে কুল্লু খামরিন হারামুন, এই জায়গাতে ব্রাদার রাহুল কি পড়েছিল? কুল্লু খামরুন হারামুন। আচ্ছা যাই পারে হোক, তো যেটা হারাম কালিলুহু হারাম ওয়া কাসীরুহু হারাম, যেটা হারাম তার একটা ফোঁটা যদি হয় সেটাও হারাম হবে, যদি বেশি পান হয় সেটাও হারাম হবে।
মদ সর্বসম্মতিক্রমে হারাম, এতে কোনো সন্দেহ নেই। মদ পান করা মানুষের হাসর খুব খারাপ। এ সম্পর্কে অনেক লম্বা লম্বা চড়া চড়া হাদিস রয়েছে, এই মুহূর্তে আমার বলার মতো আর ইয়ে নেই। অন্য কিছু আর কিছু তাবিজ 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 দেখুন, তাবিজ আর তামিমা দুটো কিন্তু আলাদা। হাদিসে আছে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তামিমা ঝোলালো সে ব্যক্তি শিরক করলো। এখন জানতে হবে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ তামিমা। তামিমা কাকে বলে, তামিমার ডেফিনিশন কি? আগের যুগে যখন ইসলাম কবুল করেছিল না, মক্কার কাফেররা তামিমা ঝোলাতো। এই তামিমাতে গায়রুল্লাহর নাম লেখা থাকতো। তাদের মূর্তি পূজা যেগুলো হতো, তাদের ঠাকুরের নাম হবল, উজ্জা, লাত, মানাত, এদের নাম থাকতো। এইগুলোকে শিরক বলা হয়েছে। কিন্তু আমাদের যে তাবিজ হয়, তাবিজে আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম লেখা থাকে, আল্লাহর কালাম থাকে। কোরআনে আছে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি কোরআনে যা যা অবতীর্ণ করেছি এটা মুমিনদের জন্য শিফা এবং রহমত। তারপর কোরআনে আছে ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই আমার আল্লাহ আমাকে সুস্থ করেন। তো যদি আয়াতে কোরআনিয়া বা দুআয়ে মাসুরা বা হাদিসের মধ্যে যেগুলো রয়েছে সেটা দিয়ে তাবিজ বানানো যায়, কোনো মতেই এটাকে শিরক বলা চলবে না, এটা সম্পূর্ণরূপে জায়েজ। সিহাহ সিত্তার হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি বাচ্চাদেরকে দোয়া মুখস্থ করিয়ে দিতেন, আর যারা বয়স্ক মানুষ থাকতো মুখস্থ করতে পারতো না, তাদেরকে কাগজে লিখে গাছের পাতায় লিখে গলাতে ঝুলিয়ে দিতেন। সরাসরি সিহাহ সিত্তার হাদিস। তাবিজে কোনো শিরক, কোনো হারাম নয়, তামিমাটা হচ্ছে শিরক বা হারাম। আর কিছু এগুলো জুমার দিনে আলোচনা করবেন। হ্যাঁ, ব্যাংকের সুদ ইয়ে সম্পর্কে তো আলোচনা অনেকগুলো হয়েছে, দেখলাম সব ফেসবুক, ইউটিউবে মুফতি জাহাঙ্গীর টাঙ্গি সব বলেছে। তো আমি আর চাইছি না বলতে, আসলখানে আমি একটু দেশও চলি বিদেশও চলি। তো আমার না এয়ারপোর্টে, তারপরে ইন্ডিয়ার বাইরে যখন যাই না, অনেক প্রশ্ন উত্তর হয়ে যায়। সেই জন্যই সোশ্যাল মিডিয়ার সামনে আই ডোন্ট ওয়ান্ট টু সে এনিথিং ইন ফ্রন্ট অফ ক্যামেরা। ক্যামেরার সামনে আমি এগুলো বলতে চাই না, কেন এগুলো বলতে গেলেই ডেফিনেশন করতে হবে। কাফেরের কটা ভাগ, হারবি কাফের কাকে বলে, জিম্মি কাকে বলে, মুস্তামিন কাকে বলে, আর কালকে আমাকে এয়ারপোর্টে ধরে বসিয়ে রাখবে। এগুলো যখন ঘরে থাকবো জিজ্ঞাসা করবে। আর এ সম্পর্কে সবচেয়ে ভালো হয় আমার আব্বা হুজুরের লেখা বই আছে ব্যাংকের সুদ প্রসঙ্গ, তাতে যত রকমের যা কিছু আছে ওতে লেখা আছে। জাস্ট আমি একটা সূত্র দিচ্ছি, সুদ হওয়ার জন্য দাতা এবং গ্রহীতা দুজনের আমনে সামনে হতে হবে। যে দিচ্ছে যে নিচ্ছে দুজনের সামনাসামনি হতে হবে। ব্যাংকে আপনি 10 লাখ টাকা রাখলেন, 8 বছর পরে গিয়ে 18 লাখ টাকা পেলেন, 8 লাখ টাকা বেশি। ম্যানেজারকে জিজ্ঞাসা করুন, স্যার এটা কি আপনি দিচ্ছেন 8 লাখ বেশি? ও বলবে না আমি নই। হলো, ওখান থেকে বের হয়ে গিয়ে ডিএম কে জিজ্ঞাসা করুন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে, স্যার এটা কি আপনি দিলেন? ও বলবে আমি নই। রাজ্য প্রধানকে জিজ্ঞাসা করুন, মমতা ব্যানার্জিকে, ম্যাডাম এটাকে আপনি দিলেন? ও বলবে আমি। রাষ্ট্রনায়ক মোদীকে গিয়ে জিজ্ঞাসা করুন, স্যার এই 8 লাখ টাকা বেশিটাকে আপনি দিলেন? তো না। তো যার আসল মালিক খুঁজে পাওয়া যায় না সেটা সুদ হয় না। আর এখন আপনি 10 লাখ টাকা দিয়ে বিল্ডিং এর যতটা কাজ করতে পারবেন, 8 বছর পরে 10 লাখ টাকা দিয়ে বিল্ডিং এর অতটা কাজ হবে না। তো সরকার বা ব্যাংক আপনাকে বেশি দিচ্ছে না, এখন নেওয়ার সময় যে মূল্যে নিচ্ছে, আগামী দিনে টাকার মান যখন ডাউন হবে 8 বছর পরে, তখন আপনাকে দিবে এই যুগের মূল্য হিসাবেই ওটা দিচ্ছে, বেশি কিছু দেয়নি। আর কিছু কুলখানি জুমার দিনে হুজুর বলে দিল। আর কিছু? আর লাস্ট কথা, বর্ডারের ওদিকে ওরা বসে আছে, ওদের সম্পর্কে দুটো কথা শুনে নেন। বিষয় হচ্ছে এই, মাওলানা আবু বকর মিসবাহী সাহেব মেয়েদের মসজিদ যাওয়া সম্পর্কে আলোচনা করেছেন। দেখুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা মেয়েদেরকে 4টে জিনিস দেন, নবুয়ত, খেলাফত, রিসালাত, ইমামত। কোন নবী মেয়ে ছেলে হয়নি,
রাসূল মেয়ে ছেলে হয়নি, খলিফা মেয়ে ছেলে হয়নি, আর ইমাম মেয়ে ছেলে হয়নি। যদি মহিলাদের ইমামতি করা জায়েজ হতো, রাসূলের ইন্তেকালের পরে হযরতে আয়েশা সিদ্দিকার আগে মুসাল্লায় কেউ দাঁড়াতে পারতো না। হযরতে আয়েশা সিদ্দিকা মুজতাহিদা, মুহাক্কিকা, গবেষক সাহাবিয়া ছিলেন। আবু বকর, ওমর, উসমানের মতো সাহাবী যখন মাসলা হাল না করতে পারতেন, হযরতে আম্মা জান আয়েশার কাছে গেলে চুটকিতে মাসলা হাল করে দিতেন। তিনি 3 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন। হলো মহিলারা শোনো, তোমাদের মন খারাপ করার কোনো দরকার নেই। আল্লাহ পাক তোমাদেরকে নবী করেন নাই, নবীদের মা করে দিয়েছেন। রাসূল করেন নাই, রাসূলদের স্ত্রী করে দিয়েছেন। এইবার সরাসরি হাদিসে আসছে, খায়রু মাসাজিদিন নিসাই ফি কা'রি বুয়ুতিহিন্না, বাড়ির কর্নারটা হলো মহিলাদের জন্য উত্তম মসজিদ। বাড়ির কর্নার হলো মহিলাদের জন্য উত্তম মসজিদ। ঠিক আছে, বাস এই পর্যন্ত শেষ করছি। যদি না, বাস অনেক হয়ে গেছে।